আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিসসালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। দরওয়াজা তিনটির পরিচয় ও তাৎপর্য বা গুরুত্ব। ১. সুলতানি দরওয়াজা। ইহা সর্বপ্রকার শাসন পরিচালনা এবং কর্মকাণ্ড সম্পাদনের দরওয়াজা। এই দ্বার হইতে ন্যায়নীতির শাসনদণ্ড পরিচালনা করা হয়, শান্তি ও পুরস্কার বিতরণ করা হয়। এখান হইতে মুর্শেদের পায়ের এক কণা পদধূলি আশীর্বাদস্বরূপ লাভ করিতে পারিলে ভক্তের অন্ধকারাচ্ছন্ন মানবদেহ স্বর্গীয় আলোয় উদ্ভাসিত হইয়া বাইতুল মামুরে পরিণত হইয়া যায়। জ্ঞানের সকল দ্বার ক্রমশ খুলিয়া যায়। খাজার দরবার, দরবারে মোহাম্মদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজাকে নিজ হইতে শক্তিদানে অভিষিক্ত করিয়া ভারত ভূমিতে পাঠাইয়াছেন। খাজাভাবে দেওয়ানা হইয়া সাহাপীর চিন্তি তাহারই আশীর্বাদ পুষ্ট হইয়া বারাহিগুনিতে চিন্তির দরবার প্রতিষ্ঠা করিয়াছেন এবং এখান হইতে একই ফয়েজ, বরকত ও রহমত বিতরণ করিতেছেন। সুলতানি দরওয়াজা অর্থ রাজত্ব ও ক্ষমতার দ্বার, শক্তি বিতরণ কেন্দ্র, অধিকার ও কর্তৃত্ব বিষয়ক দান কেন্দ্র। কিসের ওপর এবং কোথায় এই সুলতানাত অর্থাৎ ক্ষমতার প্রয়োগ? জাহান্নামের মধ্যেই সুলতানাত ও মোস্তফার ক্ষমতার প্রয়োগ। মোস্তফার রাজত্ব ছাড়া জাহান্নামকে নিভাইয়া দেওয়ার শক্তি আর কোথাও নাই। বিশ্বের সকল মহাপুরুষ মোস্তফারই অবদান। জাহান্নাম নিভাইয়া দেওয়ার জ্ঞান তাহাদিগ হইতে প্রাপ্তব্য। জাহান্নাম কি? দর্শন, শ্রবণ এবং অন্যান্য ইন্দ্রিয়গুলির জন্য সূক্ষ্মতে সকল অনুভূতি শক্তি বিশ্বরবের বিধান মতে জিন এবং ইনসানকে দান করা হইতেছে। তার সঙ্গে স্বভাবত রহিয়াছে স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের নির্বাচনী ক্ষমতা। এই নির্বাচনী ক্ষমতাসমূহ অর্থাৎ ফ্রি উইল অ্যান্ড চয়েস অফ দ্য ফ্যাকাল্টিজ নিজ ইচ্ছামতো প্রয়োগ করিলে তাতে জাহান্নাম রচিত হয়। অপরপক্ষে বিশ্বরবের বা অনুমোদিত সম্যক গুরুর নির্দেশ মতো প্রয়োগ করিলে তাতে জান্নাত রচিত হয়। জান্নাত এবং জাহান্নাম উভয়ই মানুষের মস্তিষ্কে অবস্থিত। জাহান্নাম সৃষ্টি আল্লাহর রহমত লাভের ভিত্তি। অসীম বিশ্বভুবনে যাহা কিছু সৃষ্টি করা হইয়াছে, জাহান্নাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মৌলিক একটি অবদান। ইহাকে ভিত্তি করিয়াই সৃষ্টি রহস্য এবং আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব। এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল সৃষ্টির মূল উৎস জাহান্নাম। জাহান্নাম সৃষ্টি না করিলে মানব সভ্যতা, সৌন্দর্যবোধ এবং সর্বপ্রকার জ্ঞান গরিমার কোনো অস্তিত্বই থাকিত না। জাহান্নামই জান্নাতের জন্মদাতা এবং লা মুকামের জন্মদাতা। জাহান্নাম ব্যতীত মোকামে মাহমুদার অর্থাৎ মানুষের জন্য চরম প্রশংসিত পর্যায় লাভের কোনো সম্ভাবনাই থাকিত না, এবং আল্লাহর সৃষ্টির কোনো সার্থকতাই থাকিত না। সত্য বলিতে কি, আল্লাহ বলিয়া কোনো ধারণাই থাকিত না। থাকিত নামহীন এক মহাশূন্য, এক মহা অনস্তিত্ব। জাহান্নাম একটি মহাপরীক্ষা ক্ষেত্র, যাহা উত্তীর্ণ হইয়া জান্নাত ও লামকায় যাইতে হয়। কিন্তু জাহান্নাম একটি প্রয়োজনীয় অপরিহার্য বাধা। মুক্তিলাভ করিতে চাহিলে এই বাধা অবশ্যই অতিক্রম করিতে হইবে, এবং তাহা না করিলে অসংখ্যবার অনন্ত জাহান্নামে আবর্তিত হইতে হইবে। জাহান্নামের পরিচয় ও প্রকাশ কোরআনে অত্যন্ত সুবিস্তৃত এবং সুবিন্যাসিত রহিয়াছে, কিন্তু ইহার সকল সৌন্দর্য ও গুরুত্ব লোক চক্ষুর অন্তরালে লইয়া যাওয়া হইয়াছে, যাহাতে ইহার সত্যিকার রূপ জনগণ হইতে লুকাইয়া রাখা যায়।
জাহান্নাম এবং জান্নাত আমাদের চিন্তা ও কর্মজগতের স্তরে স্তরে ওতপ্রোতভাবে জড়াইয়া আছে। ইহাদের এই পরিচয় লাভ না করিতে পারিলে ধর্মগ্রন্থ পাঠে কোনো জ্ঞান অর্জন করাই সম্ভব নয়। কোরআনের সর্বত্রই জাহান্নাম ও জান্নাতের পরিচয় ও বর্ণনায় ভরপুর, এবং তাহা হইতে উত্তরণের তথা মুক্তিলাভের পদ্ধতিও সুবিস্তৃতভাবে বর্ণিত রহিয়াছে। নিম্নে বর্ণিত বাক্যটিতে জাহান্নামের পরিচয় 12 শাহাপীর চিন্তির রওজা জিয়ারত সুন্দরভাবে বর্ণিত আছে বিধায় তাহার অনুবাদ ও বিস্তারিত ব্যাখ্যা নিম্নে পেশ করিলাম। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলায়েকা কাল আনামি বাল হুম আদাল্লু উলায়েকা হুমুল গাফিলুন। ৭ ১৭৯ নম্বর আয়াত। অনুবাদ: এবং নিশ্চয়ই জিন এবং ইনসান হইতে আমরা অধিক সৃষ্টি করি জাহান্নামের জন্য। তাহাদের জন্য রহিয়াছে হৃদয়, কিন্তু উহা দ্বারা হৃদয়ঙ্গম করে না, এবং তাহাদের জন্য রহিয়াছে চক্ষু, কিন্তু উহা দ্বারা দেখে না, এবং তাহাদের জন্য রহিয়াছে কর্ণ, কিন্তু উহা দ্বারা শোনে না। এই শ্রেণীর লোকেরা পশুর মতো, বরং তাহারা ভ্রান্ত। ইহারাই তাহারা যাহারা গাফেল, অর্থাৎ অলস, অমনোযোগী। ব্যাখ্যা: যারা না অর্থ আমরা বৃদ্ধি করি, বপন করি। আল্লাহ জাহান্নামের জন্য সংখ্যা বৃদ্ধি করিয়া থাকেন। এই বর্ধিত উৎপাদন জিন এবং ইনসান হইতেই উৎপাদিত হইয়া থাকে। জিন এবং ইনসানের সংখ্যা বৃদ্ধির বিষয়টি সূক্ষ্ম এবং জটিল। বিবর্তন ও জন্মান্তরবাদ স্বীকার না করিলে ইহা বুঝান মুশকিল। পশুকুল হইতে উন্নীত করিয়া জিনকুলে এবং জিন হইতে ইনসানকুলে জন্মদান করিয়া সংখ্যা বৃদ্ধি করা হয়। জঘন্য অপরাধ করিলে পশুকুলে অধোগতি হয়। সম্যক গুরু রহমান রূপে জিনকে শিক্ষাদান করিয়া ইনসান বানাইয়া থাকেন। ৫৫:১-৩। হৃদয়, চক্ষু এবং কান মানুষের যেমন আছে, পশুরও তেমন আছে, কিন্তু মানুষের হৃদয়ঙ্গম করার শক্তি এবং দর্শন ও শ্রবণ শক্তি পশুদের চেয়ে অনেক অনেক উন্নত। জীবকুলের জন্য জাহান্নাম অতি উন্নত স্তর। জাহান্নামের স্তরগুলিতে যেমন সূক্ষ্মবৃত্তির বিকাশ আছে, তেমনি আছে স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের অধিকার। এই সূক্ষ্ম গুণগুলি অর্থাৎ বৃত্তির শক্তিগুলি আল্লাহর তথা সম্যক গুরুর নির্দেশে পরিচালনা করিলে জান্নাতে উন্নীত হইয়া মুক্তির পথে যাওয়া যায়, এবং তাহা না করিলে অনন্ত জন্মচক্রে জাহান্নামে আবর্তিত হইতে হয়। জিন এবং ইনসানের জন্য দেওয়া উল্লেখিত ইন্দ্রিয়গুলির মাধ্যমে যাহা কিছু বাহির হইতে এবং ভিতর হইতে আপন সত্তার মধ্যে আগমন করে, তাহা হইতে মোহমুক্ত হইয়া থাকিবার যোগ্যতা দান করিয়াই ইন্দ্রিয়গুলি সৃষ্টি করা হইয়াছে। আগমনকারী বিষয়গুলি সালাতের সাহায্যে তথা আত্মদর্শনের সাহায্যে গ্রহণ বর্জন করিলেই ইন্দ্রিয়গুলির ব্যবহার সার্থক হয়। শাহাপীর চিন্তির রওজা জিয়ারত ১৩। গুরুর নির্দেশিত পন্থায় উন্নতমানের ইন্দ্রিয়গুলি পরিচালনা না করিলে তাহাদিগকে পশুর সঙ্গে তুলনা করা হইয়াছে, যেহেতু তাহারা সার্থক করিয়া তুলে নাই তাহাদের ইন্দ্রিয়গুলির ব্যবহার। ইহারা পশু হইতে অধম নয়, বরং অনেক উন্নত। অবশ্য তাহারা তাহাদের পর্যায় অনুযায়ী ভ্রান্ত। এই শ্রেণীয় লোকের ভ্রান্তির কারণ হইল তাহারা ইন্দ্রিয়গুলির সঠিক ব্যবহার বিষয়ে গাফেল, অর্থাৎ অলস ও অমনোযোগী। পশুর এইরূপ ভ্রান্তি নাই, যেহেতু তাহারা ভ্রান্ত হওয়ার পর্যায়ে এখনও উন্নীত হয় নাই। সুতরাং পশুদের জন্য ভ্রান্ত হওয়ার প্রশ্নই নাই। মোর্শেদের নির্দেশের প্রতি কর্তব্যপরায়ণ না হইলে জাহান্নামবাসীগণ জাহান্নামকে অতি প্রিয় বিষয়রূপেই দর্শন করে। তাই তাহারা জাহান্নামকে এবং জাহান্নামের উষ্ণ পানিকে তোয়াফ করে। ৫৫:৪৪। ইহা আল্লাহর একটি শক্তিশালী রহমত যে তিনি জাহান্নামের অধিবাসীর সংখ্যা বৃদ্ধি করেন, অর্থাৎ সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন সমজদার জীবের সংখ্যা বৃদ্ধি করেন,
এবং তাহাদের বুদ্ধিবৃদ্ধিকে তাহারই পথে চালনা করিবার জন্য যোগ্য মুর্শেদ পাঠাইয়া থাকেন, যেন তাহারা জাহান্নামের দুঃখ কষ্ট জয় করিয়া কালোজয়ী মহাপুরুষ হইতে পারে। জাহান্নামকে চরিত্র সংশোধনের উপযুক্ত করিয়া একটি পরীক্ষাক্ষেত্ররূপে গড়িয়া তোলা হইয়াছে, যাহা মুক্তিপথের যাত্রীকে অতিক্রম করিতেই হইবে। কোরআন বলিতেছেন 1971-72 71 এবং তোমাদের মধ্যে কেহই নাই যে ইহাতে আসে নাই বা আসে না, ইহা তোমার রবের উপর ন্যস্ত চূড়ান্ত সিদ্ধান্ত। জাহান্নাম সৃষ্টি আল্লাহর রহমত লাভের ভিত্তি। অসীম বিশ্বভবনে যাহা কিছু সৃষ্টি করা হইয়াছে, জাহান্নাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মৌলিক একটি অবদান। ইহাকে ভিত্তি করিয়াই সৃষ্টি রহস্য এবং আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব। এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল সৃষ্টির মূল উৎস জাহান্নাম। জাহান্নাম সৃষ্টি না করিলে মানব সভ্যতা, সৌন্দর্যবোধ এবং সর্বপ্রকার জ্ঞান গরিমার কোনো অস্তিত্বই থাকিত না। জাহান্নামই জান্নাতের জন্মদাতা এবং লা মোকামের জন্মদাতা। জাহান্নাম ব্যতীত মোকামে মাহমুদার অর্থাৎ মানুষের জন্য চরম প্রশংসিত পর্যায়ে লাভের কোনো সম্ভাবনাই থাকিত না, এবং আল্লাহর সৃষ্টির কোনো সার্থকতাই থাকিত না। সত্য বলিতে কি, আল্লাহ বলিয়া কোনো ধারণাই থাকিত না। থাকিত নামহীন এক মহাশূন্য, এক মহা অনস্তিত্ব। জাহান্নাম একটি মহাপরীক্ষাক্ষেত্র, যাহা উত্তীর্ণ হইয়া জান্নাত ও লামোখায় যাইতে হয়। কিন্তু জাহান্নাম একটি প্রয়োজনীয় অপরিহার্য বাধা। মুক্তিলাভ করিতে চাহিলে এই বাধা অবশ্য অতিক্রম করিতে হইবে, এবং তাহা না করিলে অসংখ্যবার অনন্ত জাহান্নামে আবর্তিত হইতে হইবে। জাহান্নামের পরিচয় ও প্রকাশ কোরআনে অত্যন্ত সুবিস্তৃত এবং সুবিন্যাসিত রহিয়াছে, কিন্তু ইহার সকল সৌন্দর্য গুরুত্ব লোকচক্ষুর অন্তরালে লইয়া যাওয়া হইয়াছে, যাহাতে ইহার সত্যিকার রূপ জনগণ হইতে লুকাইয়া রাখা যায়। জাহান্নাম এবং জান্নাত আমাদের চিন্তা ও কর্মজগতের স্তরে স্তরে ওতপ্রোতভাবে জড়াইয়া আছে। ইহাদের এই পরিচয় লাভ না করিতে পারিলে ধর্মগ্রন্থ পাঠে কোনো জ্ঞান অর্জন করাই সম্ভব নয়। কোরআনের সর্বত্রই জাহান্নাম ও জান্নাতের পরিচয় ও বর্ণনায় ভরপুর, এবং তাহা হইতে উত্তরণের তথা মুক্তিলাভের পদ্ধতিও সুবিস্তৃতভাবে বর্ণিত রহিয়াছে। নিম্নে বর্ণিত বাক্যটিতে জাহান্নামের পরিচয় সুন্দরভাবে বর্ণিত আছে বিধায় তাহার অনুবাদ ও বিস্তারিত ব্যাখ্যা নিম্নে পেশ করিলাম। ওয়ালাকাদ জারাআন আলী জাহান্নামা কাসিরান মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফগাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আজানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। অনুবাদ: এবং নিশ্চয়ই জিন এবং ইনসান হইতে আমরা অধিক সৃষ্টি করি জাহান্নামের জন্য। তাহাদের জন্য রহিয়াছে হৃদয়, কিন্তু উহা দ্বারা হৃদয়ঙ্গম করে না, এবং তাহাদের জন্য রহিয়াছে চক্ষু, কিন্তু উহা দ্বারা দেখে না, এবং তাহাদের জন্য রহিয়াছে কর্ণ, কিন্তু উহা দ্বারা শুনে না। এই শ্রেণীয় লোকেরা পশুর মতো, বরং তাহারা ভ্রান্ত। ইহারাই তাহারা যাহারা গাফেল, অর্থাৎ অলস, অমনোযোগী। ব্যাখ্যা: জারানা অর্থ আমরা বৃদ্ধি করি, বপন করি। আল্লাহ জাহান্নামের জন্য সংখ্যা বৃদ্ধি করিয়া থাকেন। এই বর্ধিত উৎপাদন জিন এবং ইনসান হইতেই উৎপাদিত হইয়া থাকে। জিন এবং ইনসানের সংখ্যা বৃদ্ধির বিষয়টি সূক্ষ্ম এবং জটিল। বিবর্তন ও জন্মান্তরবাদ স্বীকার না করিলে ইহা বুঝান মুশকিল। পশুকুল হইতে উন্নীত করিয়া জিনকুলে এবং জিন হইতে ইনসানকুলে জন্মদান করিয়া সংখ্যা বৃদ্ধি করা হয়। জঘন্য অপরাধ করিলে পশুকুলে অধোগতি হয়। সম্যক গুরু রহমান রূপে জিনকে শিক্ষাদান করিয়া ইনসান বানাইয়া থাকেন। 55:1-3। হৃদয়, চক্ষু এবং কান মানুষের যেমন আছে, পশুরও তেমন আছে, কিন্তু মানুষের হৃদয়ঙ্গম করার শক্তি এবং দর্শন ও শ্রবণ শক্তি পশুদের চেয়ে অনেক অনেক উন্নত। জীবকুলের জন্য জাহান্নাম অতি উন্নত স্তর। জাহান্নামের স্তরগুলিকে যেমন সূক্ষ্ম বৃদ্ধির বিকাশ আছে, তেমনি আছে স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের অধিকার। এই সূক্ষ্ম গুণগুলি অর্থাৎ বৃত্তির শক্তিগুলি আল্লাহর তথা সম্যক গুরুর নির্দেশে পরিচালনা করিলে জান্নাতে উন্নীত হইয়া মুক্তির পথে যাওয়া যায়, এবং তাহা না করিলে অনন্ত জন্মচক্রে জাহান্নামে আবর্তিত হইতে হয়। জিন এবং ইনসানের জন্য দেওয়া উল্লেখিত উন্নত ইন্দ্রিয়গুলির মাধ্যমে যাহা কিছু বাহির হইতে এবং ভিতর হইতে আপন সত্তার মধ্যে আগমন করে, তাহা হইতে মোহমুক্ত হইয়া থাকিবার যোগ্যতা দান করিয়াই ইন্দ্রিয়গুলি সৃষ্টি করা হইয়াছে। আগমনকারী বিষয়াগুলি সালাতের সাহায্যে
তথা আত্মদর্শনের সাহায্যে গ্রহণ বর্জন করিলেই ইন্দ্রিয়গুলির ব্যবহার সার্থক হয়। সাহফির চিনথির রওজা জিয়ারত ১৩ গুরুর নির্দেশিত পন্থায় উন্নতমানের ইন্দ্রিয়গুলি পরিচালনা না করিলে তাহাদিগকে পশুর সঙ্গে তুলনা করা হইয়াছে, যেহেতু তাহারা সার্থক করিয়া তুলে নাই তাহাদের ইন্দ্রিয়গুলির ব্যবহার। ইহারা পশু হইতে অধম নয়, বরং অনেক উন্নত। অবশ্য তাহারা তাহাদের পর্যায় অনুযায়ী ভ্রান্ত। এই শ্রেণীয় লোকের ভ্রান্তির কারণ হইল তাহারা ইন্দ্রিয়গুলির সঠিক ব্যবহার বিষয়ে গাফেল, অর্থাৎ অলস ও অমনোযোগী। পশুর এইরূপ ভ্রান্তি নাই, যেহেতু তাহারা ভ্রান্ত হওয়ার পর্যায়ে এখনও উন্নীত হয় নাই। সুতরাং পশুদের জন্য ভ্রান্ত হওয়ার প্রশ্নই নাই। মোর্শেদের নির্দেশের প্রতি কর্তব্যপরায়ণ না হইলে জাহান্নামবাসীগণ জাহান্নামকে অতি প্রিয় বিষয়রূপেই দর্শন করে। তাই তাহারা জাহান্নামকে এবং জাহান্নামের উষ্ণ পানিকে তোয়াফ করে। ৫৫-৪৪ ইহা আল্লাহর একটি শক্তিশালী রহমত যে তিনি জাহান্নামের অধিবাসীর সংখ্যা বৃদ্ধি করেন, অর্থাৎ সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন সমজদার জীবের সংখ্যা বৃদ্ধি করেন এবং তাহাদের বুদ্ধিবৃত্তিকে তাহারই পথে চালনা করিবার জন্য যোগ্য মোর্শেদ পাঠাইয়া থাকেন, যেন তাহারা জাহান্নামের দুঃখ কষ্ট জয় করিয়া কালজয়ী মহাপুরুষ হইতে পারে। জাহান্নামকে চরিত্র সংস্করণের উপযুক্ত করিয়া একটি পরীক্ষাক্ষেত্ররূপে গড়ে তোলা হইয়াছে, যাহা মুক্তিপথের যাত্রীকে অতিক্রম করিতেই হইবে। কোরআন বলিতেছেন ১৯৭০, ৭১ এবং ৭২। ৭১ এবং তোমাদের মধ্যে কেহই নাই যে ইহাতে আসে নাই বা আসে না, ইহা তোমার রবের ওপর ন্যস্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ৭২ তারপর আমরা তাহাদিগকে উদ্ধার করি যাহারা গুরুর প্রতি কর্তব্যপরায়ণ, এবং জালেমদিগকে আমরা ইহাতেই হাঁটু ভাঙা অবস্থায় ফেলিয়া আসি। ২ বেহেস্তি দরওয়াজা মোর্শেদের স্কুলে ভর্তি হইয়া তাহার দ্বারা আরোপিত কর্তব্য পালন করিয়া চলা জান্নাতের প্রাথমিক অবস্থা। মুরিদের জন্যে তিনিই কেবলা। মোর্শেদ কেবলাকে অস্বীকার করিলে তাহার জন্যে আর কোনো কেবলা নাই। এর কারণ মোর্শেদ হইলেন জান্নাতে আশ্রয়দাতা, মুরিদের ছত্রছায়া। আপন মোর্শেদ কেবলার পরিচয় ব্যতীত মসজিদুল হারাম রূপে আন্তর্জাতিক কাবা কেবলার পরিচয় এবং দূরতম কেবলা মসজিদুল আকসার পরিচয় লাভ করা কখনোই সম্ভব নয়। এই জন্যে ১৪ শাহ পীর চিন্তির রৌজা জিয়ারাত জান্নাতে প্রবেশ লাভের দরওয়াজা আমাদের দেশে স্থাপিত রৌজার পশ্চিম দিকে থাকে। এই দরওয়াজায় প্রবেশ লাভের ভিক্ষা চাইতে হইলে আন্তর্জাতিক কাবা কেবলাকে এবং মসজিদুল আকসা কেবলাকে পেছনে রাখিয়া বসিতে হয়। আজমিরে খাজা বাবার এই দরওয়াজা ১২ মাস বন্ধ থাকে, বিশেষ ২-৪টি উপলক্ষে খোলা হইয়া থাকে। এইরূপ করা হয় কেন? ইমামিয়া রাজত্ব তথা মহাপুরুষের রাজত্ব অর্থাৎ আল্লাহর পরিচালিত ধর্মীয় রাজত্ব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানুষ সত্যিকারভাবে গুরুর আশ্রয়স্থান লইতে পারে না। ধর্মদ্রোহী এ সংসারে বিশেষ মনোবল সম্পন্ন ব্যক্তি ব্যতীত কেহই গুরুর আশ্রয়ে থাকিতে পারে না। সামাজিক আইন কানুন, জীবনযাত্রা ইত্যাদি সকল বিষয়ই আল্লাহ ও তাহার রাসূলের ধারার বহির্ভূত। এই কারণে সামাজিক মানুষ আল্লাহর বিধানে থাকিতে পারে না। ২-৪ জন খাঁটি তরিকাভুক্ত হইলেও পরিণামে সংসারের ধোপে টিকে না, ইমানে শিথিল হইয়া যায়। এই জন্যেই দরওয়াজা না থাকার মতোই থাকিতেছে। যখন মহাপুরুষ দ্বারা আল্লাহর শাসন প্রতিষ্ঠা লাভ করিবে, তখনই কেবল এই দুয়ার সারাক্ষণ খোলা রাখা হইবে। ইহাই বেহেস্তি দরওয়াজার হাকিকাত। অতি কষ্টে এই দরওয়াজায় আসিয়া হাজিরা দিলে বলিতে হয়, প্রভু হে আমার, আমি হাজির হইয়াছি। ৩ শাহী দরওয়াজা এখানে দাঁড়াইলে প্রথম কেবলা সম্মুখবর্তী মোর্শেদের রওজা, তারপর দূরবর্তী স্থানে সংস্থাপিত মসজিদুল হারাম ও মসজিদুল আকসা কেবলা। কেবলা ও সালাত নামক পুস্তক হইতে সুদীর্ঘ কেবলা প্রবন্ধটি দ্রষ্টব্য। তরিকাপন্থীর জন্যে বর্তমান প্রবন্ধটি কেবলা প্রবন্ধের বাস্তব বা ব্যবহারিক একটি অনুশীলন মাত্র। আত্মিক জগতের রাজত্বকে শাহী রাজত্ব বা শায়েনশাহী বলা হয়, আর বস্তু জগতের রাজত্ব টেম্পোরাল রুল, ইহাকে বলা হয় বাদশাহী। খাজার দরবারি শাসন রাষ্ট্রভিত্তিক নয়, অর্থাৎ বৈষয়িক শাসন নয়, ইহা সম্পূর্ণ আত্মিক। রাষ্ট্রীয় ও সামাজিক শাসন মহাপুরুষদের হাতে তুলে দিতে জনগণ কোনো কালেই রাজি থাকে না, যে কারণে জগতে এত কেলেঙ্কারি ও অনাচার চলিতেছে। এই শাহী দরওয়াজা মূলত দরবারে মোস্তাফার দরওয়াজা।
সুতরাং এখানে যাহা পাঠ করিতে হয় তাহা সার্বজনীন বিশ্ব কেবলাকে স্বীকৃতি দানের ঘোষণা বা প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি দ্বারা সকল নবী ও রসুলগণ মোহাম্মদুর রসুল আল্লাহর নেতৃত্ব এবং তাহা দ্বারা বিঘোষিত ও প্রতিষ্ঠিত সার্বজনীন কেবলা মসজিদুল হারাম এবং মসজিদুল আকসাকে সবার জন্য কেবলা রূপে গ্রহণ। শাহ পীর চিন্তির রওজা জিয়ারত 15 করিয়াছে 381, যদিও বাস্তবে জগৎবাসী তাহা গ্রহণ করে নাই। জগৎবাসী কোনো কালই সত্যকে গ্রহণ করিতে রাজি থাকে নাই। রাষ্ট্রীয় শক্তি মহানবীর নীতিকে সর্বাধিক প্রত্যাখ্যান করিয়াছে। মসজিদুল হারাম এবং মসজিদুল আকসার সার্বজনীন আদর্শবাদ বিশ্বনবী ঘোষণা করিয়া গিয়াছেন, যাহা পার্থিব কোনো দলেই গৃহীত হয় নাই। যদিও কোরআনে ইহা ঘোষণাও করা হইয়াছে এবং মসজিদুল হারাম কেবলার খাতিরে মক্কা নগরীকে উম্মুল কুরা অর্থাৎ সকল জনপদের মা বলা হইয়াছে, তবুও জগৎবাসী তাহা গ্রহণ করিতে পারে নাই। যদিও আধ্যাত্মিকভাবে সকল নবী ও রসুলগণ মহানবী মোহাম্মদ আলাহেস সালাতু আসসালাম ওয়া তাসলিমা কে তাহার নবুয়ত প্রচারে সাহায্য সহযোগিতা করিবার প্রতিশ্রুতি দিয়াছেন, তাহাদের এই প্রতিশ্রুতি হইল মহানবীর সহিত ঈমানের কাজ করা এবং মানবজাতির মধ্যে ঈমান প্রতিষ্ঠা করা বিষয়ে তাহার নীতিকে সাহায্য করা। 3810 একটি মন্তব্য, এই দরবারের পরিচয় প্রসঙ্গে একটি উল্লেখ না করিলে শাহপীরের দরবারের শান প্রকৃতপক্ষে অপ্রকাশিত থাকিয়া যায়। তখন দরবার ছিল কুড়েঘর, মাটির মেঝে। খাদেম ছিলেন আব্দুর রাজ্জাক নামে একজন সরল সহজ নিরক্ষর মানুষ। এই গ্রামেই তার বাড়ি। খাদেম রূপে তিনি দরবারেই থাকিতেন, নিজ বাড়িতে যাইতেন না বললেই চালে। তার কাজ ছিল দরবারের প্রয়োজনীয় নির্দিষ্ট করা যাবতীয় খেদমত করা, ঝাড়ু দেওয়া ইত্যাদি। এবং আরেকটি বড় কাজ ছিল হুজুরের হালের গরু লালন পালন করা এবং উহা দ্বারা হুজুরের সকল জমি চাষ করা। প্রায় 57 বছর বয়সে 1361 বাংলা সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তখনও দরবার ছিল কাঁচা ঘর। আমরা হুজুর হইতে জানিয়াছি তার মাজার আজমেরি খাজা বাবার আদেশক্রমেই দরবার শরীফের উত্তর পূর্ব কোণে চিহ্নিত করা হইয়াছে। আব্দুর রাজ্জাক মিয়া বারাহিগুনিতে প্রতিষ্ঠিত খাজার দরবার সম্বন্ধে অনেক কথাই আমাকে বলিতেন। তার মধ্য হইতে একটা সামান্য কথা উল্লেখ করার জন্য আমি তাহার প্রসঙ্গ উল্লেখ করিতেছি। তিনি বলিতেন, আমি দরবার ঝাড়ু দেবার ব্যাপারে নিজ ইচ্ছামতো কিছুই করি না, সকলই খাজা বাবার নির্দেশে করিয়া থাকি। ঝাড়ু দেওয়ার কাজটি কোন দিক হইতে কোন দিকে কেমন করিয়া করিতে হইবে তাহা আমি তাহার নির্দেশক্রমেই করিয়া থাকি। কোনো সময় ঝাড়ু দেওয়ার কাজটি আমার পছন্দমতো করিতে গেলে আমাকে ধমক দিয়া সাবধান করিয়া দিতেন। এই রূপে দরবারে কোনো সেবাকর্মই আমার ইচ্ছে মতো আমি করি না। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফিয়ামেনিল্লাহ।